নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। সকাল সকাল একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বেশ কিছু আপডেট এবং কথা বলার রয়েছে বলেই এই ভিডিওতে আসা। তো শুরুতেই আপনাদেরকে জানাবো ইস্ট বেঙ্গলেরই খবর। তবে তার আগে আপনাদের একটু জেনে নেব যে কালকে আপনারা কাকে সাপোর্ট করলেন বিশ্বকাপে। হ্যারি কেনের গোলগুলো দেখেছেন তো? এই বিশ্বকাপে কিন্তু বয়স্ক ফুটবলাররা দারুণ পারফরমেন্স করছে। হ্যাঁ, আমি বলছি না ইয়াংরা খারাপ করছে, কিন্তু যারা মনে করা হচ্ছিল যে এই বিশ্বকাপে তেমন কোনো প্রভাবই ফেলতে পারবেন না, সেই মেসি কিংবা হ্যারি কেনের মতন ফুটবলাররা দারুণ সব গোল করছেন। যাই হোক, এবার আজকের টপিকে আসা যাক, যেটা নিয়ে কথা বলবো। দেখুন, অনেক সময় শোনা গিয়েছিল, কালকেও ইনফ্যাক্ট আমি কলকাতা লিগের কথা বলতে গিয়ে বলে দিয়েছিলাম যে জেসিন টিকে ইস্ট বেঙ্গলেই রয়েছে। আমান সিকের কথা অনেকে বলছিল। আমানকে কিন্তু ইস্ট বেঙ্গল লোনে পাঠিয়েছিল। তো আমান সিকে পাওয়া যাবে কলকাতা লিগে, এমনটা আমি জানি, যদি এর অন্যথা না হয় তো। এবার যেটা আসা কথা, যে জেসিন টিকে শোনা গিয়েছিল যে সে মোহনবাগানে চলে যাচ্ছে, যেমনটা সায়ন ব্যানার্জি গিয়েছে। তবে সায়ন গেলেও জেসিন কিন্তু থাকছেই, ইস্ট বেঙ্গলেই থাকছে জেসিন, এবং আগামী 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলত কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের যে স্ট্রাইকিং জোন বা ফরওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং জেসিনের যদি ভাগ্য ভালো থাকে, পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে কিন্তু জেসিন ডুরান্ড কাপ বা আইএসএল এও সুযোগ পেয়ে যেতে পারে। কারণ এবারে ইস্ট বেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাসের উপরে ভরসা করা যায়। হাবাস কিন্তু তরুণ ফুটবলারদেরকে সুযোগ দিয়ে থাকেন টিমে। তাই হাবাসের নজর কাটতে পারলে নিঃসন্দেহে বড় সুযোগ আসতে পারে জেসিনদের জন্য। এবার প্রশ্ন উঠছে যে আমি একটা দেখছিলাম যে বিদেশিদের আসার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানে। কারণ ইস্ট বেঙ্গলে দেখুন, ইতিমধ্যে আমরা জানি মোহাম্মদ রাশিদ তিনি সাইন করে দিয়েছেন বা তার সাইন রিনিউ হয়েছে। ওদিকে জেমি ম্যাকলারেন তারা রয়েছে। এই তাদেরকে ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় ভুগতে হচ্ছে, কারণ ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ এর একটা যে ছাড়পত্র দরকার পড়ে, সেটা তারা স্বরাষ্ট্র মন্ত্রকে জানান, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে তেমন কিছু তারা কাগজপত্র দেননি, যে কারণে কিন্তু সমস্যা হচ্ছে। এবং ফুটবল ফেডারেশনের বেশিরভাগ কর্তাই চলে গিয়েছেন বিশ্বকাপ দেখতে। ফলত বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত এই সমস্যাটা মিটবে বলে মনে হয় না। তার ফলস্বরূপ যেটা হবে, ডুরান্ড কাপে বিদেশিহীনভাবে বা বিদেশিদের প্র্যাকটিস ছাড়াই নামিয়ে দিতে হবে বড় ক্লাবগুলোকে। হয়তোবা কয়েকদিনই প্র্যাকটিস করানোর সুযোগ পাবেন বিদেশিদেরকে টিমের সঙ্গে। এটা কিন্তু বড় সমস্যা। ভারতীয় ফুটবলের এই ডামাডোল কিন্তু কোনোভাবেই মিটছে না। আর কতটা দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করেন এই ফুটবল কর্তারা, সেটার আরো একবার নমুনা তারা রেখেছে। এরপরে প্রশ্ন ওঠে যে হাবাস তো কোচ হয়ে গেছেন, আসবেন কবে? যেটা শোনা যাচ্ছে যে হাবাস খুব দ্রুতই চলে আসতে পারেন, কারণ ডুরান্ড কাপ ঘোষণা হয়ে গেছে, গ্রুপ পর্ব মানে গ্রুপও ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। এবার কোচ এলে প্র্যাকটিস শুরু হবে, সিনিয়র দলের প্র্যাকটিস শুরু হবে। আর শোনা যাচ্ছে যে হাবাস হয়তো চলে আসতে পারেন খুব দ্রুত, মানে হয়তো তিনি 10-11 তারিখের মধ্যেই চলে আসতে পারেন। তো তারপরে প্র্যাকটিস শুরু হবে, অর্থাৎ ধরে রাখুন প্রায় 12-13 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে, মানে 10-12 দিনের মতন একটা প্র্যাকটিস সেশন চলবে বিফোর ডুরান্ড কাপ। তো সেটা খারাপ নয় ডুরান্ডের জন্য, কারণ ইস্ট বেঙ্গল খুব যে কঠিন গ্রুপে পড়েছে এমনটা নয়। আমার যতদূর মনে হয় গ্রুপ লিগে ডার্বি ম্যাচটা ইস্ট বেঙ্গলের শেষেই পড়বে, যদি এখনো সূচি ঘোষণা হয়নি, শেষেই পড়বে, গ্রুপ লিগের শেষে পড়বে ডার্বি ম্যাচটা। ডুরান্ড কাপ দিয়ে মরশুমে শুরু করছে, আর মরশুমের শুরুতেই গ্রুপ লিগেই ডার্বি মুখোমুখি হবে। তো সেটা কিন্তু দেখার বিষয় হবে যে একসময় প্রাক্তন টিমের বিরুদ্ধে, একসময় যে টিমে কোচ ছিলেন হাবাস, তার বিরুদ্ধে কিভাবে রণকৌশল সাজান তিনি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে। আর একটা বিষয় বলার কথা, যেটা নিয়ে বলতে মূলত আসা, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের রাডারে, মানে হাবাসের রাডারে একজন স্ট্রাইকার। আর এই বিশ্বকাপের সময় আমরা জানি, আপনাদেরকে বলেওছি যে বিশ্বকাপের দিকে নজর রাখছে ইস্ট বেঙ্গল কর্তারা, কারণ একজন বিশ্বকাপারকে নেওয়ার তাদের পরিকল্পনা রয়েছে। সেটা কোন দলে সেটা এখনো পর্যন্ত ঠিক নয়, কে আসবেন সেটাও ঠিক নয়। কিন্তু এই বিশ্বকাপের মরশুমে যে টিমটা ভালো পারফরমেন্স করছে, যে টিমগুলোর মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে আর্জেন্টিনা। আর এবারে এই হাবাসের রাডারে রয়েছেন একজন আর্জেন্টাইন ফরওয়ার্ড। দেখুন, ইউসুফ ইসদারিকে নেওয়া হচ্ছে না, কারণ হাবাস যেমনটা ফুটবল খেলিয়ে থাকেন
তার সঙ্গে ইউসুফ ইজরারি কোনোভাবে ম্যাচ করছেন না, সে কারণে ইউসুফের চুক্তি বাড়ানো হচ্ছে না। তো হাবাস চাইছেন এমন ফুটবলার, এমন স্ট্রাইকার যিনি ডিফেন্সেও নামবেন এবং শুধুমাত্র গোল করার জন্য ওই বক্সের ধারে কাছে ঘোরাফেরা করবেন, বল পাবেন, গোল করবেন এমন নয়, যিনি খেলাটা তৈরিও করতে পারবেন বা নিজে বল নিয়ে ক্যারি করে গিয়ে গোল করার মতন ক্ষমতা তার থাকবে এমন কোনো ফুটবলার। তো এই এনজো লোপেজ আর্জেন্টিনার এই ফুটবলারের মধ্যে সেরকম স্কিল রয়েছে বা ক্ষমতা রয়েছে। আমিও কিছু বেশ ভিডিও দেখছিলাম। তবে হ্যাঁ, যে আর্জেন্টিনা মানেই আমরা যেমনটা জানি যে একটা স্কিলফুল ফুটবল, একটা ড্রিবল, একটা মানে পাশ কাটিয়ে চলে যাওয়া দুর্দান্ত পাস, তেমনটা আমি অন্তত দেখিনি। বাট তার একটা ভালো দৌড় আছে, ভালো শট আছে, মূলত ডান পায়ের ফুটবলার এবং মানে কি বলবো, ওই একটা ব্যাপার তো রয়েছে তার মধ্যে। আর্জেন্টাইন স্ট্রাইকারদের বিশেষ করে আমরা জানি আর্জেন্টাইন স্ট্রাইকাররা অনেক বেশি ফেমাস হয়। তো কেভিন সিবেলে একজন ডিফেন্ডার ছিলেন আর্জেন্টাইন, তো তার পরিবর্তে দেখা যাচ্ছে একজন আর্জেন্টাইন ফরওয়ার্ডের দিকে নজর রয়েছে আন্তোনিও লোপেস হাভাসের। দেখুন, কেভিনের আশাটাও অনিশ্চিত, কেভিন হয়তো আসবেই না ধরেই নিন, কারণ কেভিন যে ধরনের ফুটবল খেলেন সেটা আবার হাভাসের সঙ্গে যায় না বলে জানা যাচ্ছে। তবে আমার মনে হয় কেভিনের মতন ফুটবলারকে রাখা উচিত ছিল। সেটা যতটা না কারণ, আমার মনে হয় আর্থিক কারণটাও অনেক বড় ব্যাপার, কারণ কেভিনও প্রচুর টাকা হাইক চাইছিল, তো সেটাও একটা বিষয়। তো এই এনজো লোপেজ বছর 28-এর এই ফুটবলার, তাকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে বা এখন অ্যান্টনি লোপেজ হাভাসের রাডারে তিনি রয়েছেন। আরো বেশ কিছু স্ট্রাইকার রয়েছে, ইস্টবেঙ্গলও একটা শর্ট লিস্টেড করেছে, মানে থাংবই সিং তো তিনিও শর্ট লিস্টেড করেছেন কিছু ফুটবলার, বিদেশি এবং ভারতীয় ব্রিগেড, পাশাপাশি হাবাসও দেখছেন, কারণ এখন যে সমস্ত বিদেশি রিক্রুটমেন্ট হবে সেটা সবটাই কিন্তু হাবাসের পছন্দসইই হবে। ইতিমধ্যে দুজন বিদেশি তো ইস্টবেঙ্গলে অলরেডি সাইন করা হয়ে গিয়েছে, বা চূড়ান্তই ধরে রাখুন, সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ এবং দানি রামিরেজ। আরো 4 জন বিদেশিকে দরকার ইস্টবেঙ্গলে, সেটা কারা কারা হন সেদিকে নজর রয়েছে। অপরদিকে মোহনবাগান কিন্তু এই কোটা অলমোস্ট শেষ করে ফেলেছে, একজন বিদেশির প্রয়োজন রয়েছে তাদের। তো এটা একটা দিক যে ইস্টবেঙ্গল বিদেশি খোঁজ করছে এবং এবার হয়তো ইস্টবেঙ্গলের জার্সি পরে কোনো একজন আর্জেন্টাইন স্ট্রাইকারকে আমরা দেখতে পারবো। গতবার আর্জেন্টাইন ডিফেন্ডারকে দেখেছি আমরা কেভিন সিবেলে, তো এবার এই এনজো লোপেজকে দেখতে পারি আমরা। এখন দেখা যাক, অনেক কিছু ডিপেন্ড করছে অনেক কিছুর ওপরে, আর্থিক একটা ব্যাপার তো রয়েছে, পাশাপাশি এই প্লেয়ারটির প্রোফাইল বেশ ভালো এবং উচ্চতাও খারাপ না, 5'10" মতন উচ্চতা, বল ক্যারি করতে পারে, এটা গোল করার তার ক্ষমতাও রয়েছে। তো নিঃসন্দেহে আর্জেন্টাইন স্ট্রাইকারদের তো আমরা জানি যে তাদের একটা এই ব্যাপারটা রয়েছে। চুক্তিও তার আর নেই, অর্থাৎ তিনি এখন ফ্রি প্লেয়ার। হ্যাঁ, ফ্রি প্লেয়ার এই প্লেয়ারটি। লাস্ট যেখানে খেলেছে সুপার লিগাতে 43 ম্যাচে 8টা গোল আছে। প্রোফাইল নট ব্যাড আমি বলবো। তো এখন দেখতে হবে যে প্লেয়ারটি আচ্ছা, এফসি বোতাসানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, এখন ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছে, জুলাই মাস থেকে ফ্রি প্লেয়ার। তো যাই হোক, এই প্লেয়ারটির দিকে ইস্টবেঙ্গল নজর দিতে পারে বা ইস্টবেঙ্গল হয়তো আনতে পারে, তবে অনেক কিছু ডিপেন্ড করছে কতগুলো শর্তের উপর, পয়সা করি, তার ফিটনেস, এই সমস্ত কিছুর উপর তো ডিপেন্ড করছেই। লেটস সি কি হয়, আসে কিনা এই প্লেয়ারটি। তবে ভালো হতে পারে, ভালো ফরওয়ার্ড হতে পারে এবং হাওয়াসের সাথে ভালো একটা রিলেশন হতে পারে, যেমনটা হাওয়াস চান তেমনই ফুটবলার ইনি। তো দেখা যাক যে ইস্ট বেঙ্গলে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে বা মেসির দেশের ফুটবলারকে আমরা আগামী দিনে দেখতে পারি কিনা। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।